Hello friends and welcome back. Wish you a very very happy new year 2025. আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় চলেছি। পিছনে রয়েছে আমাদের গঙ্গাসাগরের ক্রুজ। আজ আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর। এই যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এর আগে আমরা বাড়ি থেকে এসেছি গাড়ি নিয়ে ডায়মন্ড হারবারে, সেটা একটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। পার্কিং করে আমরা এখানে চলে এসেছি। ডায়মন্ড হারবার জেটি থেকে আমরা ধরবো এই গঙ্গাসাগরের ক্রুজ। এখান থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে গঙ্গাসাগরে। জার্নির সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। কলকাতা থেকে ডায়মন্ড হারবার আমরা বাই রোড পৌঁছেছিলাম। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি এবং ড্রাইভ একটা অল্টারনেট রুট দিয়ে আমরা করেছিলাম। ইস্টার্ন বাইপাস ধরে সোজা সোনারপুর বারুইপুর হয়ে আমরা উস্তি হয়ে ডায়মন্ড হারবার রোডকে মিট করলাম। তাতে কিন্তু সময়টা আমাদের মোটামুটি একই লেগেছিল, তবে ওভারঅল ট্রাফিক জ্যাম একটু কমই পেয়েছি। সকাল 10টায় আমরা ডায়মন্ড হারবার পৌঁছেছি। ডায়মন্ড হারবারে একটা সিকিউর লোকেশনে গাড়িটা পার্ক করে রওনা হয়ে গেলাম আমাদের গঙ্গাসাগরের ক্রুজের উদ্দেশ্যে। টিকিট আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই সফট কপি দেখিয়ে টিকিট ভ্যালিডেট করিয়ে এগিয়ে গেলাম আমরা ক্রুজের দিকে। চেক ইন হয়ে গেল। চেক ইন করে এখন আমরা যাচ্ছি জেটি দিয়ে আমাদের ভেসেলের দিকে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাপ্রোচ। অ্যান্ড হিয়ার উই আর। এই হচ্ছে আমাদের গঙ্গাসাগরের ক্রুজ। ক্রুজের ডিপার্চার টাইম ছিল সকাল 11টা এবং রিপোর্টিং টাইম ছিল 10:30। আমরা অ্যারাউন্ড 10:30টায় পৌঁছে আশেপাশে একটু ছবি টবি তুলে ভেতরে ঢুকে গেলাম। ক্রুজে বিভিন্ন ক্যাটেগরির টিকিটস রয়েছে। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে রয়েছে প্রিমিয়াম ক্লাস। এখানে সিটে বসে আপনারা 3টে সাইডের ভিউ পাবেন। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3/4, আর প্রতিটা সিটের ওপরেই কিন্তু লাইফ জ্যাকেটস রাখা রয়েছে। লাগেজ কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন না, তার জন্য রয়েছে সামনের খোলা এরিয়াটা। এখানে আপনারা ব্যাগ ট্যাগ আরামসে রাখতে পারেন, অনেকটা জায়গা রয়েছে। ক্রুজের ব্যাক সাইডে রয়েছে ইকোনমি ক্লাস। এখানে কিন্তু সিটের কনফিগারেশন 3/4, সেম অ্যাজ প্রিমিয়াম, এবং টাইপ অফ সিটস অলমোস্ট সেম। একটাই ডিফারেন্স, এখানে কিন্তু আপনাদের ভিউ বোথ সাইড, ফ্রন্টের ভিউটা পাওয়া যাবে না। পিছন দিকে দুটো রয়েছে টয়লেট, এটা একটা আর এখানে আরেকটা। ছোট্ট কম্প্যাক্ট টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল। আপনারা যেই ভেসেলে উঠবেন উঠেই ডান দিকে হচ্ছে ইকোনমি ক্লাস আর সামনের দিকে রয়েছে প্রিমিয়াম ক্লাস, আর অ্যাডিকুয়েট লাইফ জ্যাকেটস রয়েছে। ইকোনমি এবং প্রিমিয়ামে সিটের কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই। বেশ কিছু চার্জিং পয়েন্টস রয়েছে এবং ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটারেরও এখানে ব্যবস্থা রয়েছে। এটা কি উপরে ওঠার রাস্তা নাকি? চলুন এবার উপরে উঠে দেখা যাক। মানে উপরে রয়েছে আপার ডেক এবং ওপেন ডেক। বেশ কিন্তু খারাপ সিঁড়িগুলো। আমার সব বিল দিয়ে দিলাম। আচ্ছা, এই বিলটা নিয়ে যাও, বাকি বিল সব লিখে দিয়েছি। এটা কি ককপিট বলা যেতে পারে? And this is the center of action. এখন আমি আর কিছু খাচ্ছি না। সামনেই রয়েছে কিছু ইম্পর্টেন্ট ডিভাইসেস, যেরকম জিপিএস রয়েছে, ইকো সাউন্ডার রয়েছে এবং এক্সট্রিম লেফটে রয়েছে রাডার। আজ কি জোয়ার টোয়ার আছে নাকি? এখন জোয়ার আছে, তাহলে কি ঘন্টা দুয়েক? এবার তার কম হতে পারে, বেশি হবে না। টাইম কি এক এক দিন এক এক রকম হয় নাকি? কোনোদিন আগে কোনোদিন, কারণ কালকে বোধহয় 9:30টার সময় ছেড়েছিল শুনলাম। হ্যাঁ, ওটাও এর উপরে ঠিক করে। জলের কারেন্টের উপর ডিপেন্ড করে। ও, কারেন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। যেমন ওখানে যদি জল কম থাকে তাহলে যেতে পারবো না। যেমন কালকে এখান দিয়ে 9:30টায় ছেড়েছি, আজকে 11টায়। হ্যাঁ, যেমন কালকে ওখান দিয়ে 4:30টায় ছেড়েছি, আজকে ছাড়বো ওখান দিয়ে 6টায়। এটা কি জলের লেভেলের জন্যই মেনলি হচ্ছে? জলের লেভেলটা যে একটা জায়গায় চড়া আছে, হ্যাঁ। ওইটা না জল হলে যাতায়াত করা যায় না। তো সেটা আপনারা আগে বুঝিয়ে যান যে কোন সময় ইয়ে। আমাদের টাইম টেবিল আছে, আমরা তো আচ্ছা, সেই অনুযায়ী আপনাদের তো হচ্ছেই রোজ। তাহলে এটাই ওখানে ওয়েট করবে বিকাল অবধি, হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার বিকালবেলা। কারণ আমি আবার ওটাতেই ফিরবো আজকে। ঠিক আছে, ওটা তো 7:30 নাগাদ ব্যাক করবে তো? হ্যাঁ, ওরকম 7:30। এগুলো কি সব ন্যাভিগেশনের ডিভাইস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই ডান দিকের ওটাও রেডিও নাকি?
দিয়েছে, মানে বড় শিপের সঙ্গে কন্ট্যাক্ট আচ্ছা আচ্ছা, ওই রেডিওই আর কি, মানে কন্ট্যাক্ট করার জন্য। রেডিও। ককপিট এরিয়ার ঠিক পিছনেই রয়েছে আপার ডেক। এই সিটগুলো থেকে কিন্তু অলমোস্ট একটা 360 ভিউ আপনারা পেতে পারেন। এই আমার পিছনে এটা হচ্ছে ওপেন ডেক। ওপেন ডেকেও কিন্তু বেশ অনেকগুলো সিট রয়েছে, তবে এগুলো কিন্তু এরকম বেঞ্চ টাইপের, আর কিছু প্লাস্টিকের চেয়ারও রয়েছে, ফাইবারের রাদার। তো সেটা হচ্ছে ওপেন ডেক। দিনের বেলায় যাওয়ার জন্য এরকম শীতের ওয়েদারে কিন্তু খারাপ লাগে না। এই ক্রুজে বুকিংয়ের অপশন দুটো রয়েছে। একটা হচ্ছে আপনারা অনলাইন বুকিং করতে পারেন, postprayindia.com। আমি ওয়েবসাইটের সব ডিটেলস দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, এবং নিচেও আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আর আরেকটা হচ্ছে এখানেই সামনে অফলাইন কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনি বুকিং করতে পারেন। আপার ডেক থেকে নিচে নামার রাস্তাটা কিন্তু সিঁড়িটা বেশ খাড়া, সুতরাং একটু সাবধানেই নামতে হবে। বাইরে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, টয়লেট কিন্তু এখানে টোটাল 3টে রয়েছে। এখানে একটা রয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টয়লেট। এটা হচ্ছে ঠিক প্রিমিয়াম ক্লাসের পিছনেই রয়েছে, আর যেটা ইকোনমি ক্লাস তার পিছন দিকে দুটো আরও রয়েছে। সিগন্যাল দিয়ে দিল, আর হয়তো খুব জোর 10 মিনিটের মধ্যে ক্রুজ ছেড়ে দেবে। এগারোটা বেজে 7 আমাদের ভেসেল এখন স্টার্ট হলো। 4জন প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিল, সেই প্যাসেঞ্জার এলো, তারপরে স্টার্ট করলো। টেন্টেটিভ টাইম বলছে 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগে, ডিপেন্ডিং অন হাই টাইড লো টাইড। বলবো মোটামুটি 40% মতো সিটস অকুপাইড রয়েছে, বাকিটা খালি যাচ্ছে আপাতত। তো নিশার সামনে বসে আছে। 20 আর 21 হচ্ছে আমাদের সিট নাম্বার। এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই খালি, পিছন দিকটা সব খালিই রয়েছে। তো আমি আরামসে পিছনের দিকে এসে একটু বসলাম। নিচে ওপরে দুই জায়গায় কিন্তু ইকুয়ালি মোটামুটি 30% মতো অকুপেন্সি। তবে টপ যেটা ওপেন ডেক ওপরে, ওটা কিন্তু টোটালি সোল্ড আউট, কারণ ওপরে যাওয়ার মজাই আলাদা। এখানে যা টিকিট প্রাইস তাতে কিন্তু কোনো খাবার ইনক্লুডেড নেই, তবে আপনারা যদি চান এখানে অ্যাডিশনালি আপনাদের খাবারের ব্যবস্থা হয়ে যেতে পারে। এদের এখানে কিছু স্ন্যাক্স বক্সও পাওয়া যায়, সেটা কিন্তু অ্যাডভান্সে বুকিং করতে হয়। যে সময় আপনারা অনলাইনে বুকিং করছেন টিকিট, 150 রুপিস পার হেড এরা একটা স্ন্যাক্স বক্স প্রোভাইড করে। তো জাস্ট দিয়ে গেছে, দেখা যাক কী কী রয়েছে। আচ্ছা, ফার্স্টেই মজা নিয়ে নাও, মজা দিয়ে। তার পাশেই এটা হচ্ছে রাধা বল্লভী, 3টে রাধা বল্লভী নাকি, 3টে রাধা বল্লভী, গুনে গুনে 3টে আলুর দম, তার সাথে একটা বোধহয় ভেজিটেবল চপ রয়েছে, তার সাথে 3 রকমের। এতে 3-এর ব্যাপারটা কি বুঝতে পারছি না, সব কিছুই 3 রয়েছে, জানি না। এখন না, আমি ভাবছি পৌঁছাতে আবার 3 ঘন্টা সময় লেগে যাবে না তো? 1.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা হয়ে গেল। বলা 3 ইজ আওয়ার লাকি নাম্বার। তো যে ঠান্ডা না গরম? গরম না, ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আস্তে আস্তে এখন চলছে ক্রুজ। এই পাশে পিকনিক হচ্ছে বোধহয়, জানি না কতটা দেখা যাচ্ছে। গঙ্গার পাড়ে সব জোরদার সবাই মিলে পিকনিক লাগিয়েছে। আর এখন আমি আমার বক্সটাকে খুলবো। 10 টাকা করে এই 1 কাপ চা পাওয়া যাবে গরম গরম। একটা ছোট ফিডব্যাক, যারা এখানে এই ব্রেকফাস্ট বা এই ফুড প্যাকেট নেবে ভাবছেন, আনলেস আপনাদের খুব খিদে থাকে এবং আপনারা সকালবেলায় কিছু না খেয়ে থাকেন, ইউ ক্যান স্কিপ দিস। কারণ আমি বলবো দিস ইজ অ্যারাউন্ড 5 আউট অফ 10। যেহেতু এগুলো ডিপ ফ্রাইড, এরকম রাধা বল্লভী, তারপরে ভেজিটেবল চপ, তো এর থেকে একটা স্যান্ডউইচ আর 2টো মিষ্টি আর একটা ছোট মাজা দিয়ে জিনিসটা 70-80 টাকার মধ্যে যদি করতো আরও বেটার হতো। হ্যাঁ, কোয়ালিটি কিন্তু ভালো ছিল। ও, নিশা বলছে ফুডের কোয়ালিটি ভালো ছিল, ভালো লেগেছে। আমি যেহেতু নন ভেজ খাওয়া, আমার ভেজ কিছু ভালো লাগে না, এই জন্য এই কমেন্টসটা দিয়েছো। একটু বায়াসড ডেফিনেটলি, সবই ভালো, কিন্তু ওভারঅল যদি অ্যাজ এ হোল একটা প্যাকেজ দেখেন, 150 টাকার একটা ফুড বক্স, ইউ ক্যান স্কিপ ইট। কিন্তু ইন্ডিভিজুয়াল একটা একটা করে যদি দেখেন, সবকটাই ভালো।
সিরিয়াসলি বল। যারা বোঝার বুঝে গেছেন কি বলতে চাইছি। ইন্ডিভিজুয়ালি এক একটা আইটেম যদি বলেন, অল দ্য আইটেমস আর গুড, কিন্তু 150 টাকার এই প্যাকেট ইজ নট ওয়ার্থ ইট। এবার আপনাদেরকে ক্রুজের একটু বুকিং ইনফরমেশনটা দিয়ে দিই। কলকাতা থেকে এবং ডায়মন্ড হারবার থেকে দুই জায়গা থেকেই কিন্তু এই ক্রুজ চলে, তবে ডায়মন্ড হারবারের থেকে কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক বেশি কলকাতার তুলনায়। টিকিট ফেয়ার কিন্তু ডায়নামিক প্রাইসিং ফলো করে বেসড অন দ্য সিজন। অনলাইন বুকিংয়ের জন্য আপনারা হয় কম্পিউটার বা মোবাইল থেকে ospreyindia.com-এ গিয়ে সেখানে আপনার ফ্রম এবং টু দুটোই সিলেক্ট করে যবে আপনি যেতে চান সেই জার্নি ডেট সিলেক্ট করে ক্লিক অন সার্চ। সার্চ রেজাল্ট যেই পাবেন সেখানে আপনার সব বুকিং ইনফরমেশন এবং ডিটেলস দেখিয়ে দেবে অ্যালং উইথ দ্য প্রাইসিং। আপনি স্ক্রোল ডাউন করে ক্লিক অন সিলেক্ট। নেক্সট স্ক্রিনে আপনারা গিয়ে সিটের সিলেকশনটা করবেন। প্রথমেই দেখাবে লোয়ার ডেক। লোয়ার ডেকে কিন্তু প্রিমিয়াম ক্লাস এবং ইকোনমি ক্লাস দুটোই রয়েছে। আপনাদের যদি সিট এখানে সিলেক্ট করতে হয় সেটা সিলেক্ট করবেন, এলস আপনারা আবার স্ক্রোল আপ করে আপার ডেক সিলেক্ট করতে পারেন। আপার ডেকে আবার দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে ওপেন ডেক আর একটা হচ্ছে আপার ডেক। সিলেকশন হয়ে গেলে আপনাদের সব টিকিটের ডিটেলস দেখিয়ে দেবে, সেখানে আপনাদের নাম কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে আপনারা অনলাইন পেমেন্ট কমপ্লিট করতে পারেন। আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে এনাদের ফিউচার শিডিউলও দেখতে পারেন অ্যালং উইথ দ্য টিকিট ফেয়ার। আমরা এসে এখন ককপিটে দাঁড়িয়ে আছি। ককপিটে কিন্তু দারুণ হাওয়া, কারণ এখানে এসিও চলছে আর সামনে জানলাও খোলা আছে। ককপিটে একদম দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সামনে আমাদের ক্যাপ্টেন সাহেব আরামসে জাহাজ চালাচ্ছে। আমার পিছন দিকে যে সোফাস রয়েছে সেখানেও খুব জোর আড্ডা জমে গেছে। এটা কিন্তু খুবই আইডিয়াল ফর এ ওয়ান ডে পিকনিক বলতে পারেন বা আউটিং বলতে পারেন, বা এরকম একটা ক্রুজে এনজয় করা ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে ভীষণ একদম আইডিয়াল জিনিস। যত এগোচ্ছি তত বেশি এই জিনিসটা ফিল করছি। তবে একটা প্রো টিপ দিয়ে দিতে পারি, এই এখন পর্যন্ত আমাদের বোধহয় আধা ঘন্টা 40 মিনিটের একটা জার্নি হয়েছে। এর থেকে যা বুঝতে পারছি, আপনারা যদি এই শীতের সময় দিনের বেলায় আসেন, দ্য বেস্ট সিট দ্যাট ইউ ক্যান অ্যাভেল ওপেন ডেক। ওপেন ডেকে চারিদিকে আপনি দেখতে দেখতে যাচ্ছেন 360 ভিউ আর দারুণ এরকম ন্যাচারাল ব্রিজ। দ্যাট ইজ চিপ অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট দিনের বেলা যদি হয়। রাত্রেবেলা ডেফিনেটলি ইটস এ ডিফারেন্ট বল গেম। রাত্রেবেলা একদম পুরো কুলফি হয়ে যাবে আপনাদের, বা বর্ষাকালে বা খুব গরম বা রোদের মধ্যেও ইট উইল বি ডিফারেন্ট। আর সেকেন্ড চয়েস হবে আপনার এই পিছনে যে সোফাটা রয়েছে, এই সোফার যা চার্জেস আর প্রিমিয়াম ক্লাসের যা চার্জেস সেম। তবে এখানে সুবিধা হচ্ছে এখানে খুব ভালো একদম আপনি ভিউও পাবেন এবং দারুণ একদম হাওয়া, বেশ বেশ ভালো এখানে একটা এনভায়রনমেন্ট। পাশে ক্যাপ্টেন সাহেব চালাচ্ছে, ওনাকে ডিস্টার্ব করবো না। তবে এখান থেকে কিন্তু ভিউটা যত ভালো, হাওয়াটাও ততটাই সুন্দর। এখানে দারুণ একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে। আর যত দূর দেখতে পাচ্ছি এখন কিন্তু আর ল্যান্ড দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা দুই দিকে ল্যান্ড দেখতে পাচ্ছি, এখন শুধু লেফট সাইডে ল্যান্ড দেখা যাচ্ছে আর রাইট সাইডটা হরাইজন। সব ডিবোর্ডিং চলছে, এখন পৌঁছে গেছি। এদিক দিয়ে ছাড়ো। ফাইনালি উই হ্যাভ ল্যান্ডেড। আমরা এখন আইল্যান্ডে। এই জায়গাটার নাম হচ্ছে কচুবেড়িয়া। কচুবেড়িয়া খাবে? এসব কচু খেচু আমি খাই না। এটা হচ্ছে এখন সাগর দ্বীপে চলে এসেছি। এখান থেকে আমরা যাব গঙ্গাসাগর বা
কপিল মুনির আশ্রম, যেটা হচ্ছে আদার এন্ড অফ দিস আইল্যান্ড। আমরা এখন নর্দার্ন টিপে রয়েছি এই আইল্যান্ডের, সাদার্ন টিপে যাবো, এক্সট্রিম সাদার্ন টিপ অফ দ্য আইল্যান্ড। এখানে কিন্তু গাড়ি ঘোড়ার বেশ নেগোশিয়েটিং স্কিল দরকার। এখানে এই যে টোটোগুলো রয়েছে, এগুলো এক একটা টোটোতে 500 টাকা করে চাইছে, 5 জন নেবে 100 রুপিস পার হেড। তবে এটা কিন্তু অনেক বেশি ইনফ্লেটেড কস্ট, কারণ এইখান থেকে একটু এগিয়ে গেলেই এখানে বাস পাওয়া যায়। বাস নেয় 40 রুপিস বা 50 রুপিস করে, আর টোটো এই সেম টোটোই ওখানে 50 না 60 রুপিস করে নেয়, 10 টাকা ডিফারেন্স পড়ে। এছাড়া টাটা ম্যাজিকও রয়েছে, তবে ওইখানে একটু এগিয়ে গিয়ে ওখানে দেখতে হবে, ওখানে অপশানস অনেক বেশি। এটা যেহেতু একদম জেটির সামনেই, সেই জন্যে এখানে একটু রেটটা বেশি, সেটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে। এছাড়া প্রাইভেট ইয়েরও অপশান রয়েছে, টাটা সুমো টাইপের এই ধরনের বা ইনোভাও রয়েছে, আমি আজ নাম জিজ্ঞেস করিনি। আমরা ফাইনালি উঠে বসে পড়েছি একটা টাটা ম্যাজিকে। আমাদের কাছে 60 টাকা করে নেবে, একদম বাস স্ট্যান্ডের কাছে থেকেই উঠেছি এবং এটা মন্দিরের কাছেই নামাবে, মন্দিরের ঠিক বাস স্ট্যান্ডের সামনেই থাকবে। তো এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। এখান থেকে আমি শুনেছি অ্যারাউন্ড 35-40 মিনিটস লাগার কথা, কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি, টুয়ার্ডস পুরো আইল্যান্ডটাকে আমরা ক্রস করবো। তো অ্যারাউন্ড 35-40 মিনিটস করে লাগবে। রাস্তা কিন্তু পরিষ্কার, আপনাদেরকে দেখাই একটু বাদেই রাস্তার কী অবস্থা। তবে পুরো জায়গাটায় কিন্তু একটা নতুন নতুন ভাব রয়েছে, যেহেতু গঙ্গাসাগর মেলা আর এক সপ্তাহ বাদে থেকেই শুরু হবে, পুরো জায়গাটাই কিন্তু নতুন করে একদম পুরো সাজিয়ে তুলেছে। জাস্ট পৌঁছালাম, অলমোস্ট কতক্ষণ লাগলো, 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে বোধহয়। বেশ অনেকটা ডিস্টেন্স, 40-45 কিলোমিটার্স মধ্যেও। রাস্তা ভালো, খুব বেশি ট্রাফিক নেই, একদম স্মুথ এসছে। বাট যেহেতু ডিস্টেন্স অনেকটা, আপনারা প্রেফার করবেন একটু ফাস্ট মুভিং ভেহিকল, যেরকম এই টাটা ম্যাজিক বা এই ধরনের কিছু অটো বা এগুলোতে আসা। কারণ যে টোটোতে আসেন ওর স্পিড কিন্তু লিমিটেড, সুতরাং আপনার টাইম আরও বেশি লাগবে। তো এইটা একটা সাজেশন আপনাদের জন্য। তো আমাদেরকে এখন নামিয়ে দিয়েছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের সামনে। এই পিছন দিকে বাস স্ট্যান্ড রয়েছে, বাসের হুঙ্কার শুনতে পাচ্ছেন, এই চারিদিকে বাস, টোটো, অনেক কিছু রয়েছে। তো এখান থেকে এবার আমরা যাব কপিল মুনির আশ্রম। এখান থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স, হেঁটেও যাওয়া যায়, বা এখান থেকে আপনাদের টোটো পাওয়া যাবে, 10 টাকা করে নেয় শুনেছি। টোটোতে উঠে বসে পড়েছি, এখন যাচ্ছি আমরা কপিল মুনির আশ্রম। এখানে খুব বেশি দূর না, 1 কিলোমিটার বলেছি, এসে পৌঁছেই গেছি বলতে না বলতে। 20 টাকা পার হেড। আমরা এবার পৌঁছে গেছি কপিল মুনির আশ্রম, পিছনেই আশ্রম রয়েছে। জাস্ট আমরা টোটো থেকে নেমেছি, ভিড় কিন্তু মডারেট, সেরকম একটা নেই, রাশ সেরকম নেই। আমরা এবার যাব মন্দিরে গিয়ে এবার দর্শন করব। টোটো থেকে নেমে এখনো মন্দির দর্শন হয়নি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আইসক্রিম। কেন? 1 পয়সা খুচরো নেই, যা খুচরো ছিল রাস্তায় সব বেরিয়ে গেছে, টোটোওয়ালাকে সব জায়গায় দিচ্ছে। এখানে কিন্তু গুগল পে চলে না, ক্যাশ পয়সা সাথে রাখতে হবে। সেই জন্যে 2 আইসক্রিম নিয়ে নিলাম, কিছু টাকা খুচরো করে নিলাম, যাতে এখানে টুকটাক যা খরচা সেগুলো আমরা করতে পারি। মন্দিরে দর্শন তো হলো, খুব ভালোভাবে হয়েছে, ভিড় তো ছিল না, একদম ভালোভাবে হয়েছে। আচ্ছা, একটা মনের ইচ্ছেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি। আমি হিন্দিতেই বলছি, সেটাই শুনুন। অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল। যখনই ওকে বলতাম যে এখন যাবে गंगासागर जाएंगे, वो तो भीड़ सुन के ही उसको आतंक, एक ही डायलॉग मारता था, माँ बाप को जो देखता है उसको तीर्थ का दर्शन करने की जरूरत नहीं पड़ता है। अगेन भूल ना, एकदम ठीक কথা। फिर बोले चलोगे केदारनाथ, फिर से सेम डायलॉग। असल में उसको ऑफिस से छुट्टी नहीं मिलता था,
लेकिन ये जर्नी भी बहुत ज्यादा टफ नहीं था, लेकिन 2 तला सीढ़ी नहीं था। केदारनाथ जाने के लिए बोलते हैं फिर से सेम डायलॉग, मैम आपको जो देखता है उसको उसके लिए तीर्थ का दर्शन करने का जरूरत नहीं। এইটুকু হেঁটেই হাঁপাচ্ছে কেদারনাথে উঠবে। सुना ना, जितना बार भी तीर्थ का पूरी चलोगे सेम डायलॉग। अब हमने डायलॉग ही चेंज कर दिया। हम बोले माँ बाप को हम लोग को देखना नहीं पड़ता, माँ बाप हम लोग को देखता है, इसलिए तीर्थ का यात्रा करना चाहिए ताकि हमेशा माँ बाप हम लोग को देखते रहे। হচ্ছে হ্যাঁ। বলে দিচ্ছ হ্যাঁ। মনের কথা। মন কি বাত, মন কি বাত 2.0 ভালো খেতে আমি পাবো একটু, ভালো খেতে না এটা। সেই জন্য আমি তোমার দিতে চাই না, এটা আমাকে দাও। খারাপ জিনিসগুলো আমার, সব ভালো জিনিস তোমার। যদি পুজো দিতে হয় তাহলে এখান থেকে এসে আপনারা ডালা নিতে পারেন এবং পুজোর যাবতীয় সব সামগ্রী সব এখানেই পাওয়া যায়। उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतम्। মন্দির পিছনে রেখে এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে গঙ্গাসাগরে যেখানে চান করা হয় সেই জায়গাটা। মন্দির থেকে খুব জোর অ্যারাউন্ড 500-600 মিটার দূর হবে। এখানে এখন জোরদার কাজ চলছে, মেলার জন্য তৈরি হচ্ছে। এই সামনেগুলো সব মাটি ভরা হচ্ছে। এখানে পুলিশ ক্যাম্প ফ্যাম্প, কন্ট্রোল রুম, তারপরে মেলা, আরতি, এই সব কিছু, তার জন্য এখানে জায়গাটা তৈরি হচ্ছে। খুব ওয়ার ফুটিংয়ে কাজ হচ্ছে। এই যে সব থাকার জায়গাগুলো তৈরি হচ্ছে এক এক করে। ভাবা যায় এই সব জায়গাগুলো এখন যে এরকম ফাঁকা ফাঁকা হয়ে পড়ে আছে, আর কিছুদিনের মধ্যেই এখানে একেবারে মানুষ গিজগিজ করবে। ছোট্ট ছোট্ট ঢেউ, যেহেতু পুরোপুরি সমুদ্র না, এটা হচ্ছে সমুদ্র ইন দ্য মেকিং। গঙ্গার বে অফ বেঙ্গল দুটোর মিলনস্থল। চান করবে? চান করি দাও আমাকে, আর কি করব, এখানে জামা প্যান্ট পরেও তো চান করা যায়। গঙ্গা চান। ওম শান্তি 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 শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। হয়ে গেল গঙ্গা চান, একদম পুরো শুদ্ধ হয়ে গেছি। যত পাপ খুচরো বড় মাঝারি সব ধুয়ে গেল। শান্তি के लिए है, पाप नहीं না, পাপও ধুয়ে যাবে। হয়তো তোমার কাছে সেটা পাপ না, অন্যর কাছে সেটা পাপ, তো যেটাই হোক সব ধুয়ে গেল, শান্তি হয়ে গেল। গঙ্গাসাগর হলো কমপ্লিট। एकदम খুশি? एकदम। ব্যাস, আর কি বলতে পারবে না। একটু আগে কমপ্লেন বক্সে কমপ্লেন ফেলেছিল। চলো এবার যাওয়া যাক। এখন বাজে, ঘড়ি দেখাটা কি জরুরি? সবাই এবার ঘড়ি দেখে এবারে টাইমের কোনো, এনিওয়েজ ঘড়ি না দেখে এখন বাজে মোটামুটি 3:30। তাই হবে 10 মিনিট আগে বা পরে হলে কি যায় আসে। তো যাই হোক, এখন বাজে 3:30। আমরা মোটামুটি 4:30-র মধ্যে এখান থেকে রওনা হব, কারণ যেতে অলমোস্ট 1 ঘন্টা মতো লেগে যাচ্ছে। 5:30টার সময় যদি পৌঁছাই, কারণ আমাদের 5:30টার সময় হচ্ছে রিপোর্টিং, আর 6টার সময় আমাদের ক্রুজ আবার স্টার্ট করবে ব্যাক টু ডায়মন্ড হারবার। তো সুতরাং এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করেই বেরিয়ে পড়বো। হাতে 5-10 মিনিট একটুখানি গ্রেস রেখেই বেরোবো। ঠিক আছে তো? শপিং ফপিং সব হয়ে গেছে? বাবা, হয়ে গেছে বললো, এটা তো কোনোদিন হ্যাঁ আসে না। আর করলাম কোথায়, এটাই আসে। এখন জানি না কেন হ্যাঁ বলেছে। क्योंकि यहाँ पे कुछ है ही नहीं ना शॉपिंग करने के लिए, बाकी सब जगह जैसे दीघा वो पूरी में रहता वही चीज है। এই জন্যই আমি আপনাদেরকে বলে দেবো একটা টিপ, যে এমন রুট একটু রিসার্চ করতে হবে, এমন রুট চুজ করে আনবেন যাতে এই ধরনের একটা ডায়লগ আসে। এখানে কিছু পাওয়াই গেল না। हाँ तो नहीं है, तो वो बैग वैग सब दीघा वाला सेम আপনি है। কমন রুটে এলে কিন্তু ফেসে যাবেন। হ্যাঁ, আমি একটা কিউরেটেড রুট বার করেছি যেখানে কিছুই থাকে না, ওই টুকটাক একটুখানি জাস্ট वो নাম सब কে हम বাস। एंगल मार के देख लिया। ও কিছু দেখতে পারবে না, তোমাকে ওই রাস্তায় सब নিয়ে तो যায়নি। तुमको यहाँ पे नया क्या मिलेगा? যাই হোক, ঠিক कुछ আছে। है? बैग है কিছু খাবে না? वो আমরা কিন্তু রাত্রে 8টার সময় পৌঁছাবো ওখানে। धीरे धीरे नहीं तुम সেটা এখন 3:30টার সময় খিদে নেই, 8টার সময় এই সেম জিনিস বলতে পারবে তো? सॉरी यार ना, ব্যাগে শুধু একটুখানি গঙ্গা মাটি আর গঙ্গা জল আছে। वही खा लेगा। চলো যাই। 4 बजानी है, जाई मने की। চলো ওইদিকে এগোতে হবে তো। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমি এটা মানি না। একবার কেন ভাই? এটাও তো বারবার হতেই পারে।
স্পেশালি যখন এই ধরনের আসার দারুণ ব্যবস্থা হয়ে গেছে। কলকাতা থেকে আপনারা যদি আসতে চান, বয়স্ক হোক, বাচ্চা হোক, পায়ে ব্যথা হোক, আরামসে আপনারা এই ক্রুজে করে কিন্তু পৌঁছে যেতে পারেন। একটু ব্যয়বহুল্য, বাট আপনারা যদি কমফর্টে আসতে চান খুব ইজিলি পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে বা ডায়মন্ড হারবার থেকে। তো গঙ্গাসাগর কিন্তু একবারের পর্যায়ে রইল না, এবার কিন্তু গঙ্গাসাগর বারবারই হতে পারে। আমরা এখন একটা টোটোতে আবার উঠে বসে পড়েছি, যাবো আমরা বাস স্ট্যান্ডে। যে এই বাস স্ট্যান্ডে আমরা নেমেছিলাম কোচবিহার থেকে এসে, তো সেই বাস স্ট্যান্ডে আবার যাবো। সেম 20 রুপিস পার হেড। তা ব্যাপার হচ্ছে এই টোটো রাইডটা তো খারাপ লাগছে না, যেতে যেতে হঠাৎ সেই জব্বু মেটের সিনটা মনে পড়ে যাচ্ছে। ট্রেন মিস হয়ে গেছে, তার মধ্যে আরামসে ঠাকুর ঠাকুর প্রণাম করে গাড়ি স্টার্ট দিল, সেই স্পিডেই যাচ্ছে। ওকে বলবো এসে পিছনে একটু বসতে, আমি ট্রেনে নিয়ে বেরিয়ে যাই। একটা দারুণ রাইড হলো। এখন বাজে মোটামুটি 5টা, 5:15। আমাদের এখনো টাইম আছে। 5:30 রিপোর্টিং, 6টার সময় ক্রুজ স্টার্ট করবে। তো এসে গরম গরম কফি খেয়ে নিলাম। লাঞ্চ আজকে আর কিছু হয়নি, দর্শন করে মন পেট সব ভরে গেছে। কফিটা শেষ করে তারপর আবার ক্রুজের দিকে এগোবো। ফাইনালি আমরা জেটিতে পৌঁছে গেছি। তবে এখানে আমরা যেখানে নামলাম ফার্স্টে আমাদের টাটা ম্যাজিক থেকে, সেটা যে জেটি ছিল সেটা ডিফারেন্ট একটা জেটি, ওটা উল্টো দিকে রয়েছে। তো ওইখানে অন্য সব ফেরিগুলো আসে, আর এই যে ক্রুজটা রয়েছে, ক্রুজটা আসে এলসিডি জেটি, এটা বোধহয় 2 নম্বর জেটি। তো সেখানে এসছে, এখানে বেশিরভাগই যত সব কার্গোর ভেসেল রয়েছে সেগুলো আসে। তো তার সাথে আমাদের ক্রুজটা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে জেটি নাম্বার 1, যেখান থেকে বাকি ফেরিগুলো ছাড়ে। সো এই ছিল আমাদের কলকাতা থেকে আর রাদার ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগরের এন্টায়ার ডে ট্রিপ। তো আমরা এখন ব্যাক করছি টু ডায়মন্ড হারবার, সেম ক্রুজ শিপ নিয়ে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং চেষ্টা করেছি যা যা ইনফরমেশন আপনাদের লাগবে এই ক্রুজে আসার জন্য গঙ্গাসাগরে সবকিছু আপনাদেরকে দেওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সে কিন্তু বাকি ডিটেলস গুলো সবই আমার দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এই রাইডটা ডে ট্রিপ হিসেবে একদম আইডিয়ালি চুজ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে রিকোয়েস্ট ইউ টু গিভ ইট আ লাইক টু দিস ভিডিও, এবং কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন বা দেখেন তবে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, ভালো থাকবেন। সি ইউ ইন অ্যানাদার ভিডিও। বাই বাই।